তুরস্ক ও সিরিয়ায় প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন লাখো মানুষ। এরই মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট। ভোরের আলো ফোটার আগেই রুটির দোকানের সামনে দীর্ঘ লাইন। এদের ঘরবাড়ি, সহায় সম্বল সবকিছু কেড়ে নিয়েছে ভূমিকম্প। খোলা আকাশের নিচে প্রচণ্ড ঠান্ডায় কাটছে নির্ঘুম রাত। প্রচণ্ড ক্ষুধার জ্বালা, কিন্তু কি দিয়ে রুটি বানাবেন দোকানি? নেই আটা ময়দার সাপ্লাই, বলছিলেন রুটির দোকানের মালিক। বাইরে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষের হাতে রুটি তুলে দিতে আটা ময়দার প্রয়োজন, কিন্তু আমাদের হাতে তা নেই। ক্ষুধার জ্বালায় তারাও এখন মরিয়া, আমাদেরও কিছু করার নেই। তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। কোনো রকমের রাত পার করা গেছে, কিন্তু না খেয়ে কতদিন বেঁচে থাকা যায়? আমরা 3 দিন ধরে না খেয়ে আছি। স্থানীয় মিউনিসিপ্যালিটি বা অন্য কোনোখান থেকে এখনো কোনো সাহায্য আসেনি। কর্তৃপক্ষের কানে কি আমাদের এই আওয়াজ পৌঁছাবে না? এখন প্রায় একই আকুতি ভূমিকম্পে প্রাণে বেঁচে যাওয়া মানুষগুলোর। আমাদের থাকার কোনো তাঁবু নেই, কিছু গরম করার জন্য স্টোভ নেই। আমাদের বাচ্চাদের অবস্থা শোচনীয়, কিন্তু এবার যদি মরি তাহলে মারা যাব এই ভয়াবহ ঠান্ডায়। এদিকে কাতারের 2টি ত্রাণবাহী বিমান মঙ্গলবার তুরস্কের গাজিয়ান্তেপে পৌঁছেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ফিল্ড হসপিটাল, তাঁবু, খাদ্য সামগ্রী ও কম্বল রয়েছে বলে জানিয়েছেন কাতারের কর্মকর্তারা। কাতার ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ গ্রুপ তুরস্ক ও সিরিয়ায় উদ্ধার কাজে সহযোগিতা শুরু করেছে। ভেঙে গেছে সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় বিমানবন্দর। ফলে দুর্ঘটনাস্থলে পৌঁছানো এবং উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাত এবং ভারী যন্ত্রপাতির স্বল্পতা আরও ভোগাচ্ছে। কোনো কোনো এলাকায় নেই জ্বালানি ও বিদ্যুৎ। অনেক জায়গার বাসিন্দারা কোনো উপকরণ ছাড়া খালি হাতেই উদ্ধার কাজে নেমে পড়েছেন। মানবিক ও চিকিৎসা সেবা দেওয়াও কঠিন হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ার ইদলিব অঞ্চল। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত অবস্থা এখানে। অঞ্চলটিতে সাহায্য জরুরি হয়ে পড়েছে, কিন্তু এই দুর্যোগের আগেও ইদলিব ছিল সহায়তা সংস্থাগুলোর জন্য দুর্গম অঞ্চল। এখনও প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতে পারছে না সিরিয়ায়। অতন মৈত্র, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।